সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে কিন্তু আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কি, অবশ্যই বলবো আমার হাতে কি। তার আগে কি বলুন তো, এখন রাত বাজে কিন্তু কয়টা দেখেন, আপনাদেরকে একটু দেখাই। 11:42 বাজে, কিন্তু রাত 11:42। আর 11:42-এর সময় আমিও কিন্তু এখনো জেগে আছি। কিসের জন্য জেগে আছি আপনারা কি জানেন? অবশ্যই জানতে পারবেন। এই বক্সে আছে কিন্তু ছোট্ট একটা কেক আর জন্মদিন। আজকে কার জন্মদিন আপনারা কি জানেন? আজকে মিমের জন্মদিন। মিমকে সারপ্রাইজ দিব। মিম কিন্তু ঘুমায়া পড়ছে, ও সকাল সকালই ঘুমায়া পড়ে। আর রাত বেজে গেছে যেহেতু 11টা, তাই ভাবলাম মিমকে আজকে আমি সারপ্রাইজ দেবো। চলুন মিমকে আজকে সারপ্রাইজ দেবো। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সাথেই থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আসুন, মিম কিন্তু এই ঘরেই থাকে। মিমকে ডাক দিই। ঘর কিন্তু বন্ধ করে শুয়েছে, চুপি চুপি যেতে হবে। কারেন্ট বন্ধ। এই যে কিন্তু মিম ঘুমায় আছে, দেখছেন? মিম কিন্তু ঘুমায় রয়েছে। মিমকে এখন ডাক দিব। আর আজকে যেহেতু জন্মদিন, তাই ভাবলাম একটা সারপ্রাইজ দিই। জানি না ডাক দিলে কিছু বলে কিনা। ও কিন্তু আমার ঘুমের তালে ডাক দিলে সেই চিল্লা পাল্লা করে। ডাক দিলে আস্তে আস্তে কথা বলবে। মিম, এ মিম, মিম, ওঠে, একটু ওঠ তো। কি জানি হয়েছে রে মিম? এ মিম, মিম, এ মিম, আরে ওঠ একটু। এই দেখ, একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। তাড়াতাড়ি ওঠ। ওঠে উঠে দেখি 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 দেখি। ওঠ। আমার হাতে কি দেখতো? সুন্দর একটা উপহার আনছি তোর জন্য, সুন্দর। আর এখন রাত বাজে কিন্তু 12টা, 11:44 বাজে কিন্তু। এই দেখ, 11:44, তোর জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। বিবাহের কিন্তু জন্মদিন। আর এই দেখ কত সুন্দর একটা কেক নিয়ে আসি তোর জন্য। দেখ, দেখছিস? অনেক সুন্দর কিন্তু কেকটা। চল তো খুলে দেখাই। কিন্তু অনেক সুন্দর, তাই না মিম? এই দেখে, আসলে এই কেকটা অনেক সুন্দর। আর একটা সত্য কথা বলতে কি, আমি জীবনে কোনোদিন আমার জন্মদিন পালন করি। জন্মদিন তো পালন করা দূরস্থ থাকে, আমি তো জন্মদিনের কথা আমার মনেই থাকে না আসলে। আর আমি মনে করি এটা আমার জীবনে অনেক বড় পাওয়া। সেটা আমার কেক কিনে তখন আগে ভাবতাম, জানি যে মানে ছোটবেলায় ভাবতাম 5 টাকা একটা কেক নিয়ে এসে আমরা জন্মদিন কিন্তু পালন করতাম। হ্যাঁ, আর এরকম কেক কিন্তু আসলে এটা কিন্তু স্বাভাবিক যে সাধারণ ঘরের মানুষরা কিন্তু একটা কেক নিয়ে এসে কিন্তু এরকম করে জন্মদিনও পালন করতে পারে না, খাইতেও পারে না। আর এটা আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল আগে। যখন আমরা ছোটবেলায় অনেকেরই শুনতাম যে জন্মদিন পালন করে, আমরা বলতাম ওইগুলো কি, বুঝতাম না তখন যে আসলে এগুলো কি, তাই না? কারণ আমাদের আশেপাশে অনেকেই বড়লোকরা আছে, তখন তারা হচ্ছে জন্মদিন পালন করতো। কেকের অতটাও দাম নাই, বুঝতাম না। এটা বুঝতাম না যে একটা কেক 400 টাকা হলেই হয়ে যায়। আসলে তখন 400 টাকারও অনেক মূল্য ছিল কিন্তু, তাই না? এখন এখনো আছে, কিন্তু তখন আমরা ধরেন যে এখন নিজেরাই ইনকাম করে, যাই হোক যেটুকু ইনকাম করি এই জন্য টাকাকে টাকা মনে হয় না। তখন এখন মনে হয় কি যে 400 টাকা 400 টাকা না, কিন্তু তখন তো ইনকাম করতাম না। আমার বাবা ইনকাম করতো, সেটাই খাইতাম। আর তখন ভাবতাম যে এরকম যদি আমরা আইনে এনে খাইতে পারতাম। তখন অতটা বুঝি নাই। আর আজকে মানে জন্মদিনটা মিমের, আমি আসলে অনেকটা খুশি যে মানে এটা ধরা ছোঁয়ার বাইরে। আর আমাকে যে এইভাবে সারপ্রাইজ দিবে, আমি এটা কখনো কল্পনাও করতে পারি না। আর এরকম সারপ্রাইজ আমি কখনো আসলেই হই নাই। তাই নাকি? এটা অবাস্তব ঘটনা আসলে। জন্মদিনে তোকে একটু গান শোনাই, তাই না? খাওয়ানোর আগে একটু গান শোনাই। আসলে তুই শোনা, আমি তো জন্মদিনে কেক দিলাম উপহার, আমি এক কল শোনাবো, তুই এক কল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি গান গ? আসলে আমি গান করার অবস্থায় নাই, কারণ হচ্ছে আমি সত্যি একটু ইমোশনাল হয়ে পড়ছি। তো তুই গান কর। মিমিক, তাহলে আমি একটু গান শোনাই। যেহেতু কেকও সারপ্রাইজ দিলাম, একটু হচ্ছে গানও সারপ্রাইজ দেয়। আমার উপহার দেওয়ার মতো সাধ্য নাই। উপহার দেওয়া লাগবে না, এটাই আমি আসলে এটা উপহারের চেয়েও সবচেয়ে বেশি। আচ্ছা, তুই কেকটা ধর। তুই গানটা বলে।
সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া, দিলের সোতায় লাগলো টান। আজ আমারে আনিয়া দাওরে আসমানের চান। আজ আমারে আনিয়া দাওরে আসমানের চান। সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া, দিলের সোতায় লাগলো টান। আজ আমারে আনিয়া দাওরে আসমানের চান। আজ আমারে আনিয়া দাওরে আসমানের চান। মন্দিরার ওই ঠুনুর ঠানুর বেহালার হ্যাস কাটান। মন্দিরার ওই ঠুনুর ঠানুর বেহালার হ্যাস কাটান। ঢোলকের অলগা ঠেকায়, ঢোলকের অলগা ঠেকায়, কারিয়া নিল অন্তর। আজ আমারে আনিয়া দাওরে আসমানের চান। আজ আমারে আনিয়া দাওরে আসমানের চান। তো মিমকে একটু গান শোনালাম। অনেক সুন্দর। তো যাই হোক, আর দেরি না করি, তাড়াতাড়ি কেক কাট, কেক কাট, লে লে লে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু এই আমার একটা গান মনে পড়তেছে, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, ও টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রে মিম, টু ইউ রে। ভালো কইরে কেক খাও তুমি রে, ও মিম ভালো কইরে খাও রে শোনো মিম, মিম রে। কেক খাও, কেক খাও। আমি খাওয়া দে, আমি খাওয়া দে, আমি খাওয়া আমি খাওয়া দে। আমি জন্মদিন তো আমার লাগে, বুঝিস না? লে লে লে, খা 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 খা। আমি একাই খেয়ে যাবি। কেকটা অনেক সুন্দর, আসলে অনেক। ক্যামেরা মেরে একটু দেয় জানেন। মানে তুই রাইট যে কিছু উঠাইছো হেডি তার নেবো না। রে ধর, তোর কেকটা পুরো, আমি বেশি কেক খাই না। আসলে যত ভালো কেক হোক আমার কেক খায় আমি বসে বসে কেক খাবো। মিম কেক খায় আর আমার ছেলে খায়। সেই খাওয়া খাই। হ্যাঁ, তো কি খাবো এখন? আমার কেক খাওয়া শেষ, তুই আবার খা। কই আর একটু খা, ভিডিও কাটে। বুঝিস না ধর। মানে সান নাই। লে খা তোর, লে মিম খা খা খা। না আর কি দেখাম, তুই আগে খা, তুই বেশি বেশি করে। যার জন্মদিন তার খাওয়া লাগে, তাই না? এটা হলো নিয়ম। আসলে কেকটা অনেক মজা। আর মিম এই কেক পছন্দ করে, বুঝছেন দর্শক বন্ধুরা? জানে নিয়ে দিলি। তো যাই হোক, মিমের জন্মদিন পালন করলাম আমরা। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আর আমরা ছোট্টখাটো বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমাদের ভালো লাগে, কারণ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, এই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইবই করবি না? না না না, লাইক কমেন্ট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।